আর কিছুক্ষণের মধ্যে বাগডোগরা বিমানবন্দরে যাওয়ার পথে চা বাগানের শ্রমিকদের সঙ্গে কি কথা বললেন, উৎসাহ উদ্দীপনা মুখ্যমন্ত্রীকে ঘিরে দেখুন। 9 बजे तक आपको छुट्टी मिलेगा? क्यों इतना तो नहीं रहता? सुबह हम लोग देरी में पकड़ता है तो बाहर का लेबर कर रहा है। ज्यादा काम करेगा है ना ज्यादा काम नहीं करेगा तो 9 बजे तक क्यों करेगा? 5:30 बजे 7:30 क्यों इतना टाइम क्यों? कितना टाइम से शुरू हुआ? थोड़ा है तो 9 बजे तक क्यों काम करते हैं? 9 बजे तक क्यों करते हैं? 4:30 बजे खाना क्या खाया? घर तुम स्कूल में पढ़ते नहीं है? पढ़ा हो गया? अभी गर्म का छुट्टी है। हम 500 साड़ी देके जाता है, एक एक करके आपको दे देंगे, ठीक है? झगड़ा नहीं करना है, लाइन से आराम से लेना है। मारपीट ये जो ऑफिसर है ये करवा रहे हैं, आराम से लाइन लगवा देंगे। সংযোগ শাড়ি উপহার দিলেন এবং সোমরাজ এরপরে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী এর উপরে নজর দেবেন। বারবার জিজ্ঞেস করছিলেন অতিরিক্ত সময়ে কেন কাজ করছেন শ্রমিকরা। দেখো, একদমই মুখ্যমন্ত্রী যখনই উত্তরবঙ্গে আসেন জনসংযোগকে বিশেষ গুরুত্ব দেন এবং আজকে যখন তিনি উত্তরকন্যা থেকে বাগডোগরা বিমানবন্দরের পথে যাচ্ছিলেন সেই সময় তিনি একটি চা বাগানে চলে যান এবং চা বাগানে গিয়ে চা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। তুমি জানো যে চা সুন্দরী প্রকল্পে চা শ্রমিকদের জন্য আবাস তৈরি করে দেওয়া হচ্ছে এবং তার সঙ্গে তাদেরকে অর্থও দেওয়া হচ্ছে, রাজ্য সরকারের তরফে আর্থিক সহযোগিতাও দেওয়া হচ্ছে। সেই প্রকল্পগুলির সুবিধা চা শ্রমিকরা পাচ্ছেন নাকি, পাশাপাশি তাদের যে নির্দিষ্ট সময়সীমা কাজ করতে হয় শ্রম দপ্তরের আইন অনুযায়ী তার অতিরিক্ত সময় কেন কাজ করতে হচ্ছে, এই নিয়ে তিনি শ্রম দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলবেন এবং প্রয়োজনীয় নির্দেশ দেবেন বলে জানিয়েছেন এবং পাশাপাশি তাদেরকে উপহার হিসাবে শাড়ি তুলে দেন যারা চা শ্রমিক যারা কাজ করছিলেন। তুমি জানো যখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসেন জনসংযোগ করেন, চা বাগানে গিয়েও জনসংযোগ করেন, তাদের সমস্যার কথা শোনেন। একদিকে যেমন তাদের সমস্যার কথা শুনলেন তেমনি তিনি জনসংযোগও সেরে নিলেন তাদের সঙ্গে, পাশাপাশি উপহার হিসেবে তাদেরকে শাড়িও তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ। हम 500 साड़ी देके जाते हैं।